মাইলিশ সংরক্ষণের অভিযান শুরু হয়েছে। এই অভিযানে গত 4 অক্টোবর থেকে জেলেরা জাল নিয়ে তারা কিন্তু নৌকা ট্রলার সহ তারা কিন্তু সাগর নদীর কূলে অবস্থান নিয়েছে নিরাপদ স্থানে, এবং তারা কিন্তু জাল মেরামত করছে। আমি এখন দেখানোর চেষ্টা করছি যে বাগেরহাটের কেবি বাজারের কাছে যে নদী আছে, নদীতে তারা কিন্তু জেলেরা এখানে জাল রেখে তারা জাল মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন। গত 4 অক্টোবর তারা কিন্তু এখানে চলে আসছেন এবং আগামী 25 তারিখ তারা কিন্তু এখান থেকে যাবেন বলে আমাদের জানিয়েছেন। জেলেরা কিন্তু তাদের সময় নষ্ট না করে কিন্তু তারা জাল মেরামতের কাজে সময় ব্যয় করছেন, এবং তারা বলছেন তারা সরকারি নিয়ম মেনেই কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছেন, এবং তারা এই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, এবং তারা বলছেন সরকারি সহায়তা প্রয়োজন। আচ্ছা, আপনি এখানে কবে থেকে অবস্থান করছেন এবং জেলের সাথে কথা বলেছি? আমরা অবস্থান করছি, মনে করেন এটা সিজন শুরুর থেকে এবং শেষ পর্যন্ত অপেক্ষা করছি। 22 অক্টোবরে যে অভিযান দিয়েছে, মনে করেন আমরা এই অভিযানে নিরাপত্তার সাথে চলে আসছি। এই সিজনে মাছ শাক কম, আমাদের আয় ব্যয় কম, এই জন্য আমরা অপেক্ষায় আছি। আবার সিজন অভিযান শেষ হবে, শেষ হওয়ার পর আমরা আবার নদীতে যাব। এই জন্য আমরা আমাদের কাজের জন্য মনে করেন এখানে আসছি, নিরাপত্তা পালন করতেছি। সরকারি আদেশ মেনে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং জাল মেরামতের কাজে সময় ব্যস্ত পার করছেন। আপনি একটু আমাদের বলবেন যে আপনারা দিনে বিগত সময় আপনারা কেমন মাছ পেয়েছেন নদীতে? এই বছর হালকা কিছু ঠেকা যাচ্ছে মাছ পোনা ভাবের ভাব। সরকারের কাছে সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের বাংলার সীমান্তে ভারতীয় বোট এসে আমাদের বাংলার বোট নিয়ে যাচ্ছে, তারা বারবার এক এক করে। এরপরে আমাদের কতগুলো ট্রলিং আছে বাংলাদেশে, সে খুলনার ট্রলিং, চিটাগাঙ্গের ট্রলিং, কিছু ট্রলিং আছে আমাদের ক্ষতিগ্রস্ত করে বেশি। তারা আমাদের গারপার থেকে জাল টাইনে যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়। তাতে তো গুড়ি মাছ, যত প্রকারের মাছ আছে, ছোট মাছ সবগুলোই তারা ধরে নিয়ে যায়। এতে দেশের সম্পদ নষ্ট করা হয়। আর এটুকু বলতে চাই যে ভারতের ইন্ডিয়ার সাথে অভিযান আমাদের বাংলায় দিলে তাহলে আমাদের খুব ভালো হয়। তারা আমাদের বাংলায় এই অভিযান এখন চলে, তারা কিন্তু এখন বর্তমানে বাংলায় ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এটা আমরা জেলেরাই জানি, তারা কিনারে যারা থাকে তারা কিন্তু জানে না। ধন্যবাদ। উনি যেমনটি উনি বলতেছিলেন, উনি কিন্তু মানে ভারতীয় জেলের প্রতি উনি জেলেদের কথা বলছে। তারা কিন্তু বাংলাদেশের জলসীমায় এসে কিন্তু তারা মাছ ধরে নিয়ে যায়, এবং আমি কথা বলার চেষ্টা করব মৎস্য বিভাগের সাথে। মৎস্য বিভাগের কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু জেলেদের সচেতনতা করার চেষ্টা করছেন। তো আমি কথা বলার চেষ্টা করব সদর উপজেলা মৎস্য কর্মকর্তা। আপনি এখানে কী অভিযান অংশগ্রহণ করছেন? ধন্যবাদ। আমাদের 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত যে 22 দিন মাইলিশ সংরক্ষণ অভিযান, সেই অভিযান কিন্তু আমাদের চলছে। আমরা এই সময় জনসচেতনতা সভা, লিফলেট বিতরণ, পোস্টার বিতরণ এবং আমাদের অন্যান্য কার্যক্রম, বিশেষ করে মোবাইল কোর্ট অভিযান, আমাদের নৌ পুলিশ, আমাদের কোস্টগার্ড, আমাদের উপজেলা প্রশাসন, পুলিশ সহ সকলকে নিয়ে আমরা কিন্তু অভিযান বাস্তবায়ন করছি। আমরা এখন এসেছি কেবিঘাটে জেলেদেরকে এই লিফলেট দিতে এবং তাদেরকে সকলকে জানাতে যে তারা যেন এই 22 দিন তাদের মেরামত, জাল বা ট্রলার এগুলো মেরামত করে, বাট তারা যেন এটা নিয়ে সাগরে না যায়। আমরা বরফ কল বন্ধ রেখেছি, সব কিছু আমাদের অনুকূলে আছে, এবং জেলেরাও সচেতন হয়ে তাদের নিজের স্বার্থেই তারা কিন্তু এখন আর যাচ্ছে না। এটা আমরা দেখেছি যে সব ট্রলারগুলো আমরা এখানে আমাদের ঘাটে অবস্থান করতে পারছে। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন, জেলা মৎস্য বিভাগ কিন্তু বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং তারা কিন্তু চেষ্টা করছেন সর্বোচ্চ তারা যেন এই বাগেরহাটের যে জলসীমা আছে, এই জলসীমাতে যেন জেলের অবস্থান করে এবং যারা সাগরে না যায়। তো এটাই ছিল বাগেরহাট থেকে আমার সর্বশেষ।